আচ্ছা, আপনার বয়স ৩৫ বছর। আপনি সমস্তটাই জানতে চেয়েছেন, সমস্ত প্রশ্নের উত্তর আমি একে একে দেব। বিবাহ থেকে শুরু করে আয়ু, স্বাস্থ্য, দুর্ঘটনা, কেরিয়ার, অর্থনৈতিক উন্নতি অবনতি, মানসিক অশান্তি, সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসছি বিবাহ সংক্রান্ত ব্যাপার। আপনি যেটা জিজ্ঞাসা করেছেন ম্যারিড কেমন যাবে সেই ব্যাপারে। তারপরে জানতে চেয়েছেন সন্তান হওয়ার চান্স, কেরিয়ার, এসব মানসিক অশান্তি সংক্রান্ত উত্তরগুলো। প্রথমে বলবো, দেখুন আপনার জীবনে বিবাহিত যে জীবন তাতে কিন্তু সমস্যা আছেই, সেটা স্পষ্টভাবেই বোঝা যায়। দুটি বিবাহ রেখা আছে আপনার, স্ট্রং বিবাহ রেখা। প্রথম রিলেশনশিপ যেটা দেখতে পাচ্ছি সেটা খুবই কম বয়সে একটা স্ট্রং রিলেশনশিপ একটা হয়। সেটা যদি আপনি বিবাহ করে থাকেন অবশ্যই বিয়েটা টিকবে না। আর যদি বিবাহ না করে থাকেন, আপনার বিবাহের বয়স যদি আপনার আমি বলি যে মোটামুটি ধরুন 18 থেকে 22 হচ্ছে আপনার বিবাহের প্রথম বয়স। দ্বিতীয় যে বয়সটা সেটা কিন্তু 35+। অর্থাৎ একটা স্ট্রং রিলেশনশিপ কিন্তু আপনার জন্য এখনও অপেক্ষা করছে, এটা আমি বলতে পারি। তবে খুব সতর্কতার সাথে পা না ফেললে কিন্তু সেটাতেও সামান্য হলেও মানসিক দুঃখ আপনাকে পেতে হবে। ওকে, দুটো হাতে কিন্তু একথা বলছে, যদিও আপনি খুবই দূরদর্শী, আপনি কিন্তু অনেকটাই স্ট্রংভাবে মেন্টালিটি আছে আপনার, সেটা স্পষ্টই আপনার মস্তিষ্ক রেখা বলে দিচ্ছে। তো যখন একটা মানুষ এত সিরিয়াসভাবে রিলেশনে যায় তখন নিশ্চয়ই বুঝতে হবে সে কতটা চাপে আছে। আপনার মস্তিষ্ক রেখা হাতের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত চলে গেছে, এই ধরনের থাকলে কিন্তু এটা হয়। আচ্ছা, এখানে একটা তিল দেখতে পাচ্ছি আমি। বৃহস্পতি এবং রবি খুবই ভালো। আপনার রবি ক্ষেত্রে তিল থাকার ফলে একটু কিন্তু সচেতন হতে হবে, সম্মান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বিশ্বস্ত মানুষের দ্বারা। এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, এবার যদি ব্যক্তিগত কিছু প্রশ্ন থাকে রিলেশনশিপ নিয়ে ভয়েস মেসেজ করবেন, বাকিটা ওখানে বলবো। এবার আসছি আয়ু, স্বাস্থ্য, দুর্ঘটনা সংক্রান্ত আলোচনায়। আমি প্রথম থেকেই বলছি, দুটো হাত আমি স্পষ্টভাবে দেখেছি। আয়ু নিয়ে কোনো সমস্যাই না হাতে নেই, আয়ু নিয়ে, স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই। শুধু সমস্যা যেটা হচ্ছে মানসিক শান্তি। মানসিক শান্তির কিন্তু আপনার ব্যাঘাত ঘটার সম্ভাবনা আছে। আয়ু এই হাতে অ্যাভারেজ আয়ু যেরকম হয় মানুষের 70, 72, 75, 80 বিভিন্ন রকমের হয়। তার মধ্যে আপনার এখানে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে 75 থেকে 80 আশেপাশে আয়ু দেখাচ্ছে দুটো হাতি এরকম দেখাচ্ছে। তবে ইস্যু কিছু আছে, মার্শাল লাইন এবং স্বাস্থ্যরেখা দুটো মিলে 60-র আগে কিন্তু দুবার খুব বড় বড় ট্রাভেল দিতে পারে। যেমন এখানে দেখছি 55তেও একটা ট্রাভেল দেওয়ার সম্ভাবনা আছে। আয়ুরেখা আপনার কিন্তু দুটো হাতে দুরকম। অনেকে বলবে যে এরকম ধরনের আয়ুরেখার ব্যাখ্যাটা কী, স্পষ্টভাবেই দেখা যাচ্ছে বাঁ হাত আর ডান হাতের মধ্যে আয়ুরেখার তফাৎ আছে। এখানে আয়ুরেখাটা কিন্তু ভেঙে গেছে, আরেকটা আয়ুরেখা পাশ থেকে উঠেছে। অনেকে ভাবে যে এরকম ধরনের আয়ুরেখা থাকলে কি হয়, এটা জীবনের একটা পরিবর্তনশীল সময় বা ট্রানজ্যাকশন টাইমকে বোঝায়। ঠিক আছে, স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু কিছু আছে, মানসিক স্বাস্থ্যেও প্রভাব পড়বে এবং শারীরিক স্বাস্থ্যেও প্রভাব পড়বে। দু ধরনের ইস্যু কিছু আছে হাতে, কিন্তু সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে স্বাস্থ্যরেখা থাকা কিন্তু খুব একটা ভালো নয়। আচ্ছা, এবার আপনার অর্থনৈতিক উন্নতি নিয়ে যদি কথা বলি, আমি বলবো এই হাতটা ভারতীয় মুদ্রায় মিনিমাম 30 থেকে 50 হাজার টাকা আয় করতে পারবে মিনিমাম। ঠিক আছে, এই হাতটা কিন্তু এমনিতে ভালো এই কারণ হাতের কালার যখন এরকম ভালো হয় এবং শেষ পর্যন্ত এরকম ধরনের রেখা থাকে, ভাগ্যরেখা, তখন কিন্তু বুঝতে হবে যে ব্যক্তি স্থায়ী কোনো কাজে যুক্ত হবে বা এমন কোনো প্রভাবশালী পরিবারে তার বিয়ে হবে যার থেকে কিন্তু তার কোনো অর্থনৈতিক সমস্যা হবে না। এটা দুটো সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে আমি বললাম 50-60 পর্যন্ত আপনার আয় করা সম্ভব এই মুহূর্তে, হাতটা যা পরিস্থিতি। আর ক্ষতিও হতে পারে আর্থিক কিছু, যেমন আমি দেখতে পাচ্ছি 37-8-এর মধ্যে অর্থনৈতিক লস আছে হাতে। একটু সচেতন হবেন ইনভেস্ট করার জন্য। ঠিক আছে, রবি রেখার দেখে যেটা মনে হচ্ছে আপনি অনেকটাই ট্যালেন্টেড মানসিকতার। এবার সেটাকে কতটা জীবনে কাজে লাগিয়েছেন সেটা আপনি নিজে জানেন। আমাকে যদি বলেন আমি আরেকটু ডিটেলসে বলবো আপনি কোন বিষয়ে চেষ্টা করেছেন, কোন বিষয়ে আপনার সাফল্য, সেই বিষয়ে জানতে চাইছেন। শুক্র কিন্তু আপনার 80% শুভ, রাহু কিন্তু 70% শুভ, 30% ঘাটতি আছে। বৃহস্পতি আপনার কিন্তু বেশ ভালো শুভ আমি দেখতে পাচ্ছি। এখানে যদি রবি রেখাটা আরেকটু স্ট্রং হতো আর একটু ভালো হতো। আপনি ওভার থিঙ্কার, এটা বলা যেতে পারে। ওভার থিঙ্কার অর্থাৎ আপনি একটা বিষয়কে অনেক বেশি ভাবে সাধারণ মানুষের থেকে। এই ধরনের ভাবলে কি হয়, একটু মাথায় বেশি প্রেসার পড়ে, ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা, এটা আপনার একটা স্বভাব বলা যেতে পারে। আপনি প্রচণ্ড পরিমাণে দূরদর্শী, আপনি মানুষকে দেখলে ঝট করে চিনে যান, সে কি চাইছে, সে কি করতে চায়, সেসব কিছু আপনি বুঝতে পেরে যান। এই ধরনের একটা ব্যাপার আপনার মধ্যে আছে। হাতের কালার অত্যন্ত ভালো, প্রথমেই বলেছি লালচে গোলাপি যে রঙটা হাতের সেটা অত্যন্ত ভালো হয়। আচ্ছা, আপনার বৃদ্ধাঙ্গুলে আমি বুঝতে পারছি না কতটা বক্র হচ্ছে। বৃদ্ধাঙ্গুলের বক্রতা দেখলে স্পষ্ট বোঝা যেত, তবে আমার যেটা মনে হচ্ছে আপনার বৃদ্ধাঙ্গুল বক্র হচ্ছে না। মানে বৃদ্ধাঙ্গুলের বক্রতা বলে দেয় যে মানুষ মানসিকভাবে কতটা নমনীয়। দেখুন আপনার মানসিক নমনীয়তা খুবই কম। এই হাত যেমন কোনোদিন আত্মহত্যা করতে পারবে না, এরকম মানসিকতা কিন্তু নেই আপনার মধ্যে। আপনি খুব সিরিয়াস টাইপের, নিজেকে খুব ভালোবাসেন এবং বেঁচে থাকতে চান যে নিজের মানুষটা অন্য কারো না হোক, এই টাইপের মেন্টালিটি আপনার মধ্যে একটা আছে। ঠিক আছে, আপনার চন্দ্রস্থান থেকে
সৌভাগ্যরেখা বাঁ হাতে উঠেছে, অর্থাৎ বাড়ি থেকে দূরবর্তী স্থানে অর্থনৈতিক ভাগ্য আপনার খুলবে। প্রাইভেট হোক, সরকারি হোক, যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে থাকার সম্ভাবনা অনেকটা বেশি আছে। হার্ট লাইন কিন্তু সোজা চলে গেছে বৃহস্পতির ক্ষেত্রে। এই ধরনের হার্ট লাইন থাকলে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে মানুষ খুব পারিবারিক হয়। বন্ধুরা, হার্ট লাইন 3 ধরনের হয়। কিছু হাতে আছে দেখবেন এইটা হার্ট লাইন, কিছু হাতে দেখবেন হার্ট লাইন সোজা না যে শনি পর্বতের দিকে বেঁকে যায়, তারা কিন্তু খুব ব্যবসায়ী মানসিকতার হয়। এক্ষেত্রে কিন্তু উল্টো, এক্ষেত্রে আপনার হার্ট লাইন বৃহস্পতি পর্বতে গেছে। হার্টলাইন বৃহস্পতি পর্বতে যাওয়ার অর্থ হচ্ছে পরিবার আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। অর্থ, সম্পদ, কাজ সব কিছুর থেকেও ফ্যামিলি কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার মা বাবা, সম্পর্ক, সন্তান, এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, সন্তানের কথা বলতে মনে পড়লো, আপনার হাতে সন্তান হতে বাধা বা এই ধরনের ব্যাপার কিন্তু খুব একটা নেই, আমি যেটা দেখতে পাচ্ছি। এবার সেটা কি জানতে চাইছেন আমাকে স্পেসিফিক একটু উল্লেখ করে বলবেন। মানসিক চঞ্চলতা কিছু কিছু সময় আসবে, আপনি একটু রক্ষণশীল অর্থাৎ আপনার মস্তিষ্ক রেখা এবং বৃদ্ধাঙ্গুলির স্ট্রাকচার দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে রক্ষণশীলতা, অর্থাৎ আপনি পুরাতন কোনো চিন্তাভাবনা, ধ্যান ধারণাকে অনেক সময় আঁকড়ে রাখতে ভালোবাসেন, আঁকড়ে ধরে ভালোবাসেন। স্ট্রিক্ট টাইপের, মানে আপনাকে কেউ সহজে কিছু বোঝাতে পারবে না, আপনি যেটা বোঝেন সেটাই ঠিক, লাস্ট কথা, এই ধরনের হচ্ছে একটা ব্যাপার আপনার মধ্যে আছে। এটা একদিকে ভালো কেন বলছি, অবশ্যই আপনার মধ্যে যদি সঠিক জ্ঞান থাকে, কোনো একটা বিষয়ে দক্ষতা, তাহলে কিন্তু আপনাকে যেটা বোঝানো হবে আপনার সেটা না বোঝাই ভালো, কারণ আপনি সঠিক জানেন। কিন্তু কিছু বিষয়ে ঘাটতি তো আপনার আছেই, রবি বলে দিচ্ছে সেটা। তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনার থেকে বেটার রবি আছে, বেটার বৃহস্পতি বা বেটার শুক্র আছে, সেরকম ধরনের মানুষের যে বিষয়গুলোর নলেজ থাকবে, বা বুধ আরও বেশি বেটার আছে, সেই মানুষের যে বিষয়ের নলেজ আপনার যদি সেগুলো না থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় তাদের থেকে নলেজ নেওয়া উচিত। এতে আপনার নতুনত্ব আসবে জীবনে অনেক কিছু, এবং উন্নতিতে আপনি অনেকটা এগিয়ে যাবেন, যেটা আপনি অলরেডি করেননি। অতীত বলছে আপনার হাতে যে আপনি কিন্তু নিজের কথা ছাড়া অন্যের কথায় চলেননি, এটা একটা ব্যাপার। এই ধরুন, আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার, একজন মোটিভেটর হিসেবে আপনাকে যে কথাগুলো গাইডলাইন দেবো, আপনি কিন্তু সহজে শুনতে চাইবেন না। আপনার মনে হবে না আপনি যেটা ভাবছেন সেটা ঠিক, এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে আছে, যেটা অনেক ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয়েছে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নতুন কিছু গ্রহণ করতে চায় না, নতুন কিছু শিখতে চায় না, কারো কথা শুনতে চায় না। তাদের ক্ষেত্রে কি হয়, দুটো খারাপ জিনিস তাদের সাথে হয়। এক হচ্ছে তারা পিছিয়ে পড়ে, নতুন টেকনোলজি এলে সেটা তারা নিতে চায় না। কিছু মানুষ আছে দেখবেন, তারা হচ্ছে কি নতুন টেকনোলজি সহজে নিতে চায় না, শিখতে চায় না, তারা বলে না আমি বেশ ভালো আছি। তো সেক্ষেত্রে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, নতুন কোনো মতামত বা কোনো ভাবনা চিন্তা কেউ আপনাকে শেয়ার করলে আপনি আপনারটাকেই ভাববেন সঠিক, ফলে আপনি নতুন কিছু শিখতে পারবেন না, এই রকম একটা ব্যাপার আপনার মধ্যে আছে। প্রচণ্ড পরিমাণে সিরিয়াসনেস আপনার মধ্যে আছে। সম্পর্কে যাওয়ার ক্ষেত্রেও আপনি সহজে বিশ্বাস করতে পারেন না মানুষকে, এবং যখন বিশ্বাস করেন তো ভীষণ বিশ্বাস করেন, স্ট্রং মানসিকতার একটা মানুষ। আপনি যাকে হাত ধরবেন তো সহজে ছাড়বেন না, এই টাইপের একটা ব্যাপার আপনার মধ্যে আছে। রাহুতে কিন্তু আপনার ডিস্টার্ব আছে, আবার বলছি, রাহুতে কিন্তু চৌকো চিহ্ন আছে, প্রচণ্ড পরিমাণে সিরিয়াস। আপনি রাহুতে চৌকো চিহ্ন থাকলে সমস্যা কী হয়, রিলেশনশিপে ভুল বোঝাবুঝি হয়। রিলেশনশিপ আপনার কোনো দোষ না থাকলেও কিন্তু, তার কোনো দোষ না থাকলেও ভুল বোঝাবুঝি হতে পারে সম্পর্কের ক্ষেত্রে। আচ্ছা, আরও কি হতে পারে, রাহুতে চৌকো চিহ্ন থাকলে অনেক সময় আইনি জটিলতায় পড়ে যেতে পারেন। আপনার ধরুন কোনো দোষ নেই, কিন্তু আপনি ফালতু আইনি ঝামেলায় জড়িয়ে যাবেন। তাই এগুলো থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করতে হবে। যাদের রিলেশনশিপ নিয়ে সংশয় থাকে, তাদের কিন্তু স্বচ্ছ থাকাটা আমার মনে হয় আরও বেটার। যেখানে দেখবেন আইনি ঝামেলা, সেখানে ধার দিয়ে যাবেন না, কোনো ধার দিয়ে যাবেন না, সেখানে একদম যাবেন না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার রাহু যদি এরকম থাকে, সাধারণত শেয়ার মার্কেটে টাকা রাখতে নেই, টাকা তো বাড়বেই না, বরং কমে যাবে। আচ্ছা, যদি রাহু এরকম থাকে, সেক্ষেত্রে কোনো জায়গা, ফ্ল্যাট, যে কোনো জিনিস কেনার আগে কিন্তু আপনাকে খুব সিরিয়াস হতে হবে। এত সিরিয়াস হতে হবে যে আপনার কোনো রকম যদি সেই জায়গাটার কাগজে ডিসপুট থাকে, বা ফেঁসে যাওয়ার চান্স থাকে, বা ভুল জায়গা, বা সেটার দাম বাড়বে না, ভুল জায়গা, এরকম ধরনের যদি হয়, তাহলে কিন্তু আপনি বিশেষজ্ঞ কারোর সাথে পরামর্শ করে নেবেন। বাড়ি কিনলেও কিন্তু, ফ্ল্যাট কিনলেও সেটাও পরামর্শ করে নিতে হবে, যাদের রাহু ভালো আছে আরও বেটার, নইলে আপনাকে কিন্তু ঠকিয়ে দেওয়া হবে, এই ধরনের একটা ব্যাপার আছে। আপনার হাতের রবি পর্বততন্ত্র ভালো, এই ধরনের রবি পর্বত থাকলে ছোট থেকে খুব একাগ্রতা থাকে, যে কোনো কাজ করার একাগ্রতা, সেটা পড়াশোনা হোক বা যে কোনো, সে যদি সুযোগ পায়, এই হাতটা যদি সুযোগ পেত, এটা কিন্তু খুব বড় ধরনের সরকারি একটা পদে উঠে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আমার মনে হচ্ছে এটা বড় ধরনের সরকারি পদ উঠতে পারবে না, কারণ রবির যে রেখা সেটা একদমই ছোট,
এবং নিচের দিকে নামেনি, অর্থাৎ আপনি এই হাতটা কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক বা প্রাইমারি টিচার বা এই ধরনের যোগ্যতা সম্পন্ন হাত। আবার প্রাইভেটে যদি করে ওই ধরনের যে সরকারি বেতন সেই ধরনের বেতনের হাত। আর যদি কোনো চাকরি না করে ফ্যামিলিতে তার এতটাই অর্থনৈতিক সাপোর্ট পাবে সে যে ওই ধরনের বেতনের সমান তার আয় হবে। এই তিনটি সম্ভাবনা এই হাতের মধ্যে থাকবে, এটুকু আমি পরিষ্কার করে বলতে পারি। একাধিকবার কর্ম পরিবর্তন এবং অর্থনৈতিক ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা আপনার হাতে আমি দেখতে পাচ্ছি। ভাগ্যরেখা স্ট্রেট থাকলেও দুটো হাতে দুরকম আছে। আপনার ডান হাত আর বাঁ হাতের মধ্যে ভাগ্যরেখার কিন্তু হিউজ তফাৎ। ডান হাতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি মোটামুটি 22 থেকে 25 বছর বয়সের মধ্যে আপনার নিজস্ব ভাগ্য তৈরি হয়ে যাবে এবং সেটা শেষ পর্যন্ত থাকবে। আপনার মধ্যে প্রচুর চেষ্টা আছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে ডান হাত দেখে, এবং রবি রেখাটিও যথেষ্ট স্ট্রং হয়ে নিচের দিকে নেমেছে। তবে বাঁ হাতে কিন্তু এই জিনিসটি ছিল না, যার দ্বারা বোঝা যায় যে আপনার চেষ্টা প্রচুর, সিরিয়াস খুব, আপনি ভীষণ সিরিয়াস। আপনি যদি একটু গাইড পান, অর্থাৎ আপনার যেগুলো মাইনাস পয়েন্ট সেগুলো যদি কোনো পুরুষ আপনার পাশে থেকে করে দেয় হেল্প, তাহলে আপনি ভীষণ ভালো একটা জায়গায় চলে যাবেন। আপনার মাইনাস পয়েন্ট কি? রাহু ডিস্টার্ব আছে, শুক্রতে সমস্যা আছে অল্প, রবি শুভ, ভীষণ শুভ, কিন্তু ঘাটতি আছে কিছুটা হলেও। এই সমস্যাগুলো কিন্তু আপনার মধ্যে আছে। এবার আপনি বলবেন যেগুলোর প্রতিকার কি? কোনো গ্রহ রত্ন পাথরে কিন্তু প্রতিকার হবে না। মানুষের ঘাটতি মানুষকেই পূরণ করতে হবে। মনে করুন আপনার হাতে যে প্ল্যানেটগুলো অল্প অল্প ঘাটতি, সেগুলো অন্য মানুষের নিশ্চয়ই এমন মানুষ আছে যাদের হাতে সেগুলো ভালো। সেই মানুষ যদি আপনাকে গাইড করে বা আপনি যদি তার সান্নিধ্যে থাকেন, তাহলে তার ভাগ্যে আপনার ভাগ্যে পরিবর্তন হবে। এটা একটা উপায়। 2 নম্বর উপায় হচ্ছে কিছু রেমেডি আছে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে কিছু, রবি শুভ করার জন্য গুরুজনদের শ্রদ্ধা করতে হবে, বা আরও কিছু আছে, রাহুর জন্যও আছে। এরকম রেমেডিগুলো আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখে নেবেন, আমার লেখা আছে, রেডি করা আছে। আচ্ছা, মানসিক অশান্তি যেটা বলছেন, আপনি একটু খোলাখুলি আমার সাথে কথা বলুন কি ব্যাপারটা, আমি সেটা হাত দেখে মিলিয়ে তারপর আমি বলছি। এটা ভিডিওতে আমি বলে দিলে হবে না, আপনার সাথে কথা বলে আমাকে জানতে হবে। নেক্সট, এবার রিলেশনশিপের ব্যাপারে যেটা বলছেন সেটাও আমি ক্লিয়ার নই। আপনি কত বছরে প্রথম বিবাহ করেছিলেন সেটা একটু বললে আমি আপনার সাথে মেলাতে পারি। আমি তো দেখলাম খুব কম বয়সে আপনার বিবাহ যোগ ছিল, পরবর্তীতেও বিবাহ যোগ অথবা পরকীয়া যোগ অর্থাৎ মানসিক সম্পর্ক একটা আছে। ঠিক আছে, আমি ম্যাক্সিমাম পয়েন্টগুলো বলার চেষ্টা করেছি। এই হাতটা রাতারাতি কোটিপতি হওয়ার হাত নয়, এ হচ্ছে পরিশ্রম দ্বারা উন্নতি করার হাত। হাতের ভাগ্য এমনিতে ভালো, সুখে থাকতে গেলে কিন্তু আরও কিছু পদ্ধতি আছে, জীবনে পরিবর্তন করতে হবে কিছু, সেই রকম টাইপের হাত। দেখুন 35 মানে কেরিয়ারের জন্য এখন নয়, 25 আপনি যদি আমাকে হাত দেখাতেন, আমি আপনাকে বলতাম যে কী কী করলে আপনার কেরিয়ার অনেক স্ট্রং হবে। আপনি সমস্যা আপনার হাতে একটাই, আমি আবার বলছি প্রথম থেকে, অল্প বয়সেও আর বেশি বয়সেও আপনি অন্যের কথা নেবেন না, নিতে চাইবেন না, এটা হচ্ছে আপনার একটা সমস্যা। অনেক মানুষের এই সমস্যা আছে যারা পিছিয়ে যায়। একজন খুব সৎ অ্যাস্ট্রোলজার হিসেবে আমি বলতে পারি যে আমার কোনো স্বার্থ নেই আপনার উন্নতি বা ক্ষতি এই বিষয়ে, তবুও আমি আপনাকে যদি গাইড করি আমার মনে হয় আপনি এখনও ফিরে দাঁড়াতে পারবেন, এটুকু আপনাকে আমি বলতে পারি। আপনি কি জানতে চাইছেন আমাকে এবার হোয়াটসঅ্যাপে এসে বলুন। তো বন্ধুরা, এটা ছিল একটা পেড সার্টিফিকেটের একটা বুকিং ছিল। এই যে প্যাকেজটা দেখছেন, এখানে সব প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়া হয়, একটা বড় ভিডিও, সেটা 15-20 মিনিট সাইজের ভিডিও। এই বুকিংটি ইউটিউব চ্যানেলে যাবে এবং সেই লিঙ্কটি দেওয়া হবে। এখানে ব্যক্তিগত তথ্য গোপন রাখা হয়, হাতের ছবি পাঠাতে হয়, এটা হলো পদ্ধতি। ওকে, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওয়ে। ধন্যবাদ।